হাই বন্ধুরা, আমি আজকে একটা আবার তোমার ঘরে থাকা ফেলে দেওয়া বলতে পারো, মানে ফ্রিজে অনেক সময় আমাদের জিনিস বেঁচে যায় না, সেই জিনিস দিয়ে আমি ফিশ চপ বানিয়ে দেখাবো। তা আমার রান্না করা দু রকমের মাছ ছিল, সেই মাছটা আমি গরম জলে ধুয়ে তোমার প্রথমে সেটাকে ম্যাশ করে কাটা ছাড়িয়ে ম্যাশ করে রেখেছি। আর এই ফিশ চপটা বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ম্যাশ করা রয়েছে মাছটা, গরম মশলার গুঁড়ো রয়েছে, আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, কর্নফ্লাওয়ার, নুন, আর এখানে আছে তোমার ব্রেড ক্রাম্বস, কর্নফ্লাওয়ার, এটার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে রয়েছে তোমার রসুন বাটা, আদা বাটা, আর এই বাটিতে পেঁয়াজ কুচোনো ছিল যেটা আমি অলরেডি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি চিনি দিয়েছি। আর এখানে লাগবে একটা ডিম, কারি পাতা, কাঁচা বাদাম রয়েছে, আর কাঁচা লঙ্কা কুচোনো রয়েছে। এই দিয়ে আমি ফিশ চপ বানিয়ে তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আমি এই কাঁচা বাদাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। বাদামটা তোমরা আগেও ভেজে তুলে রাখতে পারো, আমি একবারে করে নিচ্ছি। বাদামটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আমি এর মধ্যে কারি পাতাগুলো দিয়ে দেবো। ধনে পাতাটা না দাও কোনো প্রবলেম নেই, কিন্তু কারি পাতাটা অবশ্যই দেবে, খুব ভালো ফ্লেভার হয়। এটা দিয়ে এবারে আমি এই মাছটা যে ম্যাশ করে রেখেছিলাম, এই মাছটা এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আদা রসুন বাটাটা দেব, আর এই গুঁড়ো মশলাটাও দিয়ে দেবো, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর হলুদ। এটা দিয়ে ভালো করে কষাতে হবে। এটা খুব ভালো করে মশলা ভাজা গন্ধ বেরোলে তারপরে আমি ওই সেদ্ধ করা আলু যেটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দেব। এই মাছের মধ্যে আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি, আলু সেদ্ধটা দিয়ে খুব ভালো করে এর সাথে মেশালাম, মিশিয়ে আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেল, এবারে আরেকটু এটা ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে আলু আর মাছ যেন পুরো মিক্সড হয়ে যায় একসাথে। আলুটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি, আলু সেদ্ধটা খুব ভালো বাইন্ডিংটা হবে। দিয়ে এটা আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবারে আমি এটা প্লেটে ঢেলে রাখবো, ঢেলে ঠান্ডা করে আমি আবার তোমাদের কাছে ফেরত আসছি। এই যে পুরটা ঠান্ডা করতে দিয়েছি, আর এখানে ওই যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা আর তার মধ্যে একটু গোলমরিচ দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে কর্নফ্লাওয়ার দেব, আর কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছি। দিয়ে এটা
একটু গড়ে নিয়ে এর মধ্যে ডিপ করে ব্রেড ক্রামসে ইয়ে করে জড়িয়ে নিয়ে তারপরে ভাজবো। আমি 2-4টে করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আলুর পুরটাকে এরকম করে গড়ে নিয়েছিলাম, এবারে এই কর্নফ্লাওয়ার আর ডিমের মধ্যে ডিপ করে এখানে এই ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে এটা প্রথমে একটা করে সিঙ্গেল কোট দিচ্ছি, তারপরে আমি ডবল কোট করব। এগুলো সব সিঙ্গেল কোট করা আছে। সেম প্রসেসে আমি আবার এইগুলোকে আরেকবার ডবল কোট করে নিয়ে আমি তোমাদের কাছে ফেরত আসছি। দেখো ডবল কোট করে ব্রেড ক্রাম লাগানো হয়ে গেছে। এবারে ভেজে নেব। কড়ায় তেল গরম হচ্ছে, এবারে এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। এইভাবেও তোমরা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো ফ্রিজে 1 দিন 2 দিন, আর তা না হলে যখন ভাজবে মানে খাবে তখন গরম গরম ভেজে দিতে পারো। হালকা করে একবার ভেজে রেখে সেটাকে যখন খাবে আবার ডবল ভেজে দিয়ে দেবে। আমি এখন হালকা করেই ভেজে রাখবো, আমাদের যখন খাওয়া হবে তখন ডবল ভাজবো। ভেজে তোমাদের আমি আবার সার্ভ করে দেখাবো। এইভাবে ভেজে তুলে নিয়ে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি।